بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নবী আমার মেরাজে যাওয়ার পূর্বে, মেরাজের মাস শেষ, মাহে শাবানের চাঁদ আমাদের কাছে চলে এসেছে। এরপর আমি আলোচনাটা একটু গুছিয়ে এরপরে শাবানুল মুবারকের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যাচ্ছেন, এমন একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী দেখতে পেলেন বিশাল বিশাল বোঝাগুলো লাকড়ি একত্রে করে একটা বোঝা করতেছে, টাল করতেছে, বড় বড় স্তূপ করতেছে। এমন বড় পূজা তৈয়ার করলো, ভারী বোঝা তৈয়ার করলো, নিজে নিজে বোঝাটা উঠিয়ে মাথার মধ্যে নিতে পারছে না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল নিজের সাধ্যের বাইরে, সামর্থ্যের বাহিরে এই কাজগুলা করতেছে নিজেই, আবার এই বোঝাটা নিজের মাথার মধ্যে উঠাতে পারছে না। উনি কে, ওনারা কারা? জিবরাইল আমিন জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ ছিল যাদের কাছে মানুষ আমানত রাখত, যাদের উপর দায়িত্ব ছিল মানুষের জিনিসপত্র দেখে রাখা, দেখভাল করার দায়িত্ব ছিল। দায়িত্ব তারা পাওয়ার পরে আমানতকৃত বিষয়গুলা পাওনাদারের নিকট পরিপূর্ণ বুঝাই দেয় নাই। নিজের চাহিদার চাইতো বেশি ওই মানুষগুলা আরো বেশি আমানত সংগ্রহ করত। মানুষ যখন তাদের জিনিসগুলা ফেরত চাইতো তারা দিতে পারত না। আল্লাহ রব্বুল আলামিন এমন অপদার্থ মানুষদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে, আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য সন্তানের জন্য আমানত হলো বাবা মা। সন্তানের জন্য আমানত হলো বাবা মা। বাবা মা যখন বয়স্ক হয়, বৃদ্ধ হয়, ইনকাম বন্ধ হয়ে যায়, ঘরে বসে যায়, সন্তান কি ইনকাম করে আনে হাতের দিকে চেয়ে থাকে। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দারা, নাবালক ছিলা, শিশু ছিলা, বয়স হয় নাই, হামাগুড়ি দিয়ে চলতা, মায়ের বুকের দুধ টাইনা টাইনা খাইতা, বিছানায় শুয়ে কথা বলতে পারতা না। বাবার ইনকাম ছিল 5,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত বাবার ইনকাম ছিল। আল্লাহ পাক যখন সন্তান নামক নিয়ামত দান করেছে, বাবার উপার্জন সন্তানের কারণে 2 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহের আগে আপনার আর্থিক অবস্থা ছিল একরকম, বিবাহ করার পরে পরিবর্তন হয়েছে, সন্তান হওয়ার পরে ইনকাম আর একটু বৃদ্ধি পেয়েছে। বাবা একটু খেয়াল করে দেখবেন, যে ইনকামটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু আপনার ইনকাম নয়, আপনার সন্তানের উপার্জনের ইনকাম। আল্লাহ পাক ওই মানব সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আপনার সন্তানের রিজিক আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আমানত কি? লুবি কাকে বলে? সন্তান যখন দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে, এবার
আপনার ইনকাম বৃদ্ধি পেয়েছে, না হয় খাওয়ান কোত্থেকে? আগে তো একজনও খাইতে পারতেন না, বাপেরটা খাইতাম। তো এখন বিবাহ করার পরে বউ খাচ্ছে আমার ইনকামে, আবার সন্তানও লালন পালন করতেছে, আসে কোত্থেকে? রিজিক দিয়েছেন কে? আল্লাহ। বাবা যখন বয়স্ক হয়, বাবার যখন বয়স বেড়ে যায়, ইনকাম কমে যায়, আল্লাহ পাক সুন্দর একটি বন্টন করে দেয়। অনেক চমৎকার একটা বন্টন আল্লাহ পাক করেন। সন্তান ছোট থাকার সময়, সন্তান নাবালক থাকার সময় বাবার জন্য আল্লাহ পাক সন্তানের পক্ষে যেই বরাদ্দটা রেখেছিল, সন্তান যখন বড় হয় বাবার কাছ থেকে বরাদ্দটা কেটে সন্তানের আমলনামায় উঠাইয়া দেয়। এবার বাবার যেই বাড়তি ইনকাম হয়েছিল, সন্তান আলাদাভাবে কর্ম গিয়ে ওই ইনকামটাই করে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বোঝা গেল সন্তানের এক্সট্রা কোনো ইনকাম নাই। যেটা আল্লাহ পাক বাবার মাধ্যমে দিছিল, এটাই ট্রান্সফার করে সন্তানের উপরে দিয়ে দিছে। বাবাকে আল্লাহ অবসরে নিয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন না? এবার সন্তান ইনকাম করে নিজে চলে, বাবাকে দেয় না, বৃদ্ধ মায়ের জন্য কিছু করে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ইনকামটা সন্তান করতেছে, এটা কি সন্তানের ইনকাম না বাবার ইনকাম? আই হাই হাই, সহজ বিষয়। আরেকটু সহজভাবে বলি, পরিসংখ্যান করে। ধরেন আমি 50,000 টাকা ইনকাম করি, বিবাহের আগে আমি 10,000 টাকা ইনকাম করতাম, বিবাহের পরে আল্লাহ পাক আমার সম্পদ 3 গুণ 4 গুণ 5 গুণ বৃদ্ধি করে দিছে। এবার 10,000 থেকে 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 40,000 টাকা কিন্তু আমার ইনকাম না, এখানে দুইজনের রিজিক, আমার সন্তান এবং আমার বিবির রিজিক। তো এটা আগে আল্লাহ দেয় নাই, কারণ এটার প্রয়োজন ছিল না। এবার যখন আমি বয়স্ক হয়ে যাব, 40,000 টাকাই আমার কাছ থেকে ক্যান্সেল করে কেটে ওই ইনকামটা সন্তান আলাদাভাবে করবে। এবার আপনারা বলেন, ইনকামটা কি মূলত সন্তানের না বাবার? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানেরা বাবার প্রতি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর শব্দ চয়ন করো। মায়ের ক্ষেত্রে সুন্দর শব্দ চয়ন করো, সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। বাবা মার সুন্দর দেখভাল করো, কারণ বাবা মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তোমার কাছে বরাদ্দকৃত উপার্জন আল্লাহ পাক বন্ধ করে দিবেন। এরকম অনেক অভিযোগ আসে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন না, হুজুর ইনকাম কমে গেছে, রিজিকে কষ্ট পাচ্ছি, একটু বাসায় গিয়ে খোঁজ নেবেন, গড়ে গিয়ে একটু তালাশ করে দেখবেন গাফিলতি কোন জায়গায়। বাবা মার সাথে যে সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট থাকবে না, খাতা লোন, কলম লোন, কোরআন হাদিস এজমা কিয়াস নেন, আমি রেফারেন্স দিয়ে দিব, মৃত্যুর আগ পর্যন্ত রিজিকে কষ্ট করবে, খাবারে কষ্ট করবে, সম্মান কমে যাবে, সমাজের মানুষ সম্মান দিবে না, আস্তে 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 ছোটরা পর্যন্ত লানত, একেবারে অসম্মানজনক ব্যবহার করবে। এগুলার কারণ কি? কারণ হলো পিতামাতা অসন্তুষ্ট। হোয়াট ইজ সাকসেস? সফলতা কি? বাবা মার সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি স্মার্ট ইনকাম করতে চাই, ভালো স্যালারি পাইতে চাই, সব পাবেন। সব সফলতা আপনার কদমে চুম্বন করবে, বাবা মাকে সন্তুষ্ট করেন। ইনকাম করেন 20,000 টাকা, এবার বউ কইছে এই মাসে কিন্তু আমার 12,000 টাকা দিতে হইব, বুঝালিও আমার 10,000 টাকা দিউন লাগবো, আমার বাপের বাড়ি থেকে চাইছে, অথবা আমি মুখ কাজ করবো, আমারও মুখ বইনে চাইছে দিউন লাগবো, হাওলাত করতে দিবা আমি জানি না, 10,000 টাকা দিউন লাগবো আমারে। এবার মা কিন্তু এই দাবি করতে পারে না। মা কি করে জানেন? আমার ফুতের যদি কষ্ট, গুড়ায় ফেসায়া কইব
বাদান কাপড়টা দিয়ে ময়লা হয়ে গেছে গা, লাইজের দিন ধরে পিনতেছি, কাপড়টা ময়লা হয়ে গেছে, অনেকদিন ধরে পড়তেছি। বাবা তোমার আব্বা কিনা দিছিল, বলতেছে না নতুন একটা কাপড় লাগবে। কারণ আপনারা আমরা তো অত সৌভাগ্যবান সন্তান হয়েছি না যে কাপড়গুলা এরকম এরকম করে দেখবো মার কোন কাপড়টা ময়লা হয়েছে। আম্মা এই কাপড়টা আপনি আর পরেন না, আব্বা এই লুঙ্গিটা আর পরেন না আপনি, আমি আপনার নতুন লুঙ্গি বলিও না, লুঙ্গিটা সরাই এই জায়গায় একটা নতুন লুঙ্গি দিয়া চলে যাব। বাবাকে দেখবো পুরান লুঙ্গির জায়গায় নতুন লুঙ্গি আছে। এরকম ছেলে কয়জনের আছে? নাই তো কারো। হ্যাঁ, চিন্তা করবো আমি একটা লুঙ্গি 1000 টাকা থেকে যদি আমি একটা লুঙ্গি কিনা দিই, তার লুঙ্গি মার্কেটিং সম্পর্কে আমার ধারণা নাই। ওই দিন কালাম ভাই কইছে 600 টাকা মনে লাগে ভালো একটা লুঙ্গি, 600 650 এরকম টাকা মনে লাগে। আর 37 হওয়ার পরে আমি সবচেয়ে বেশি লুঙ্গি হইতেছি বিয়ার থেকে। এর আগে আমার জীবনে এত লুঙ্গি আমি কিনছিও না, পড়ছিও না। এটাও একটা বরকত, আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের এখানে দেখছি বিবাহের অনুষ্ঠানে নতুন লুঙ্গি পরে, তার মানে গ্রামের একটা ঐতিহ্যবাহী পোশাক এটা, এবং খুব আরামদায়ক পোশাক। তো সন্তান ইনকাম করতেছে 1000 টাকা থেকে একটা লুঙ্গির টাকা বাবার জন্য বাজেট হয় না, কমে যাবে। 1000 টাকা থেকে 600 টাকা কমলে থাকে 400 টাকা, 600 টাকা তো কমে গেল না বাবা। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। বান্দা তুমি ইনকাম করতে পারো না, তোমার ইনকাম সীমিত, 2000 টাকা ইনকাম করো, দৈনিক 1000 টাকা ইনকাম করো। 1000 টাকার ইনকাম থেকে বাবা পছন্দ করে এমন একটু খাবার বাবার জন্য নিয়ে যাও, কেউ যেন না দেখে। বাবার কদমের মধ্যে হাতটা রেখে বলো আব্বা আপনার জন্য আমি বড় শখ করে খাবার এনেছি, আপনি খাবেন, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া দেখবো আমার বাবা কেমনে খায়। বাবা আপনি খান, আমি আপনাকে দেখি আপনি কিভাবে খান। খাওয়ার পরে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, আমি বড় কষ্টে আছি, আমার ইনকাম কম, আল্লাহ যেন রিজিক বাড়াই দেয়। খোদার জাতের কসম করে বলি, আল্লাহর পাকের কাছে যখন বাবা মা দোয়া করে, আল্লাহর কাছে যখন পিতামাতা দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, দেওয়াল থাকে না। সন্তানের জন্য যখন দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়া সন্তানের জন্য কবুল করে নেয়। এগুলো আছে এখন নাই। বাবা যদি মারা যায়, 10 কানি সম্পত্তির মালিক বাবা, এবার সন্তান আঙ্গুলে গনে কয়খানি জমি আমার ভাগে পড়বে। হাই 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 হাই, বাবা মারা গিয়েছে, চোখের পানি আসে, বাবা নাই, চোখ দিয়ে পানি আসে, হৃদয় কথা বলে জমিন কয় ভাগ আমার ভাগে পড়বে, হিসাব ক্যালকুলেশন করতেছে। জীবনে কোনোদিন একবার চিন্তাও করে নাই বাবা আমি ইনকাম করতেছি। এমন জ্ঞানবান সন্তান পাওয়া যায় না, কাজ করে আর চিন্তা করে আমি কাজ করতেছি, আমার বাবা যদি দেখে আমি ভালো কাজ করতে পারি, পরিশ্রম করতে পারি। পৃথিবীর সকল বাবা মা সন্তান ভালো চলে কিনা, ভালো উপার্জন করে কিনা, ভালো থাকে কিনা দুশ্চিন্তায় থাকে, সন্তানকে নিয়ে মনে মনে ভাবে আমি যদি মারা যাই, আমার সন্তান জানি মানুষের হাতের তলে পড়ে যায়, কদমের নিচে চলে যায়, সামাজিকভাবে সাংসারিকভাবে না জানি আমার সন্তান অপদস্থ হয়, ভয় পায়। আমার সন্তান যদি লাঞ্ছিত হয়, খাবার না পায়, কষ্ট করে, আমার অপমান হবে, ভয় পায়। এবার যুবকদের কারণ কি? যুবকদের উচিত ভালো ইনকাম করে, পরিশ্রম করে বাবার কাছে গিয়ে বলা আব্বা চিন্তা করেন না, আম্মা চিন্তা করেন না, শুধু 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে। আমি আমার কথাটাই বলি, আমার বাবা বড় আলেম ছিল, আমি সরাসরি আমার আব্বার ছাত্র।
আমার উস্তাদ আমার বাবা, যার কাছে পড়েছে আমার উস্তাদ, ইনিও আমার আব্বার ছাত্র। অর্থাৎ আমার উস্তাদও আমার আব্বার ছাত্র, আমার বাবা তো ডাইরেক্ট আমার ছাত্র, আমার আব্বা আমার উস্তাদ। আব্বা আমার সবসময় কইতো, বাবা আমার অন্য অন্য বাকি 4 ছেলের পেছনে আমি যখন টাকা দিই সন্তান হিসাবে দিই, কিন্তু তোমার পেছনে আমি যখন টাকা দিই এগুলো আমি ইনভেস্ট করি। আমি আব্বারে কইতাম, আব্বা কিসের ইনভেস্ট? আব্বা বলতো, কারণ তোমার পেছনে আমি যা দিই, আমি এক সন্তানকে দিচ্ছি, একজন সন্তান আলেম বানাইতেছে, আলেমকে আমি টাকা দিচ্ছি, হাসরের ময়দানে এগুলো আমার দ্বিগুণ হিসাবে আমি পাবো। দেখেন বাবার কত সুন্দর চমৎকার চিন্তা, আলহামদুলিল্লাহ বলেন না? আরেকটা কথা বলতো, বাবা আমি মারা যাওয়ার পরে আমার জিয়ারত করবা? প্রায় সময় কথা বলতো। 5 ওয়াক্ত নামাজের পরে কি আমার জন্য দোয়া করবা? আমার মুসল্লিরা সাক্ষী, আমি দোয়া করি। এবং এই কথাটা বলতো, আমার জন্য দোয়া করার আগে তুমি সমস্ত পৃথিবীর যারা নবীর আশেক আছে, প্রেমিক আছে, ওয়াইসাল করণীর মতো দয়াল নবীর প্রেমিক আছে, আগে তাদের জন্য দোয়া করবা, এরপরে বাবার জন্য করবা। আজকে আমাদের পরিবারে এমন কয়জন বাবা আছে সন্তানকে এই আদর্শ শিক্ষা দেয়? সন্তানের সাথে বাবার ভালো সুসম্পর্ক আছে কয়জন আছে? ঘরের মধ্যে বাবা না খায় রয়েছে, আপনি আলাদা খান না, কোনো সমস্যা নাই তো। কয়বার গিয়ে ঘরে চুকি দিয়ে দেখেন আমার বাবা কেমন আছে? আপনার পরনে ভালো কাপড়, বাবার তো লুঙ্গি ময়লা হয়ে গেছে, ওগুলা দেখেন না আপনি? এই জন্য আমি আলিয়া মাদ্রাসায় আমার ছাত্রদেরকে আমি কথাগুলা বলি, ছেলেদেরকেও বলি মেয়েদেরকেও বলি, যে তোরা যদি নদীতে গোসল করস যাওয়ার আগে বাবার দেখবি, বাবার কাপড় কোনটা ময়লা আছে, বাবার লুঙ্গিটা লুকায় নিয়ে যাবে, এরকম চিপার ভেতরে বাপ যাতে না দেখে, লুকায় নিয়ে ধুইয়া লাইরা দিয়ে আবার জায়গায় রেখে দিবা। টিফিনের টাকা সেভ করে একটা ইস্তারি কিনবা বাবা মায়ের কাপড় আয়রন করে দেওয়ার জন্য, ইস্তারি করে দেওয়ার জন্য। বাবা যেন কাপড় পরার আগে দেখে এটা ইস্তারি করা, আমার ছেলে করে রাখছে। রিজিক বাড়বে, সম্মান বাড়বে, চাকরি পাবেন, উপার্জনের কোনো অভাব থাকবে না। এত সুন্দর ভাবে আপনি চলবেন, মানুষ আপনাকে দেখে খালি বলবে করে কি এত ভালো চলে, কাজ কি করে এত ভালো চলে। উপরে আল্লাহ পাকের রহমত আছে, এটা আপনারা জানেন না, সুবহানাল্লাহ বলেন না? তো মানুষ রহমত কিভাবে দেখে? মানুষ রহমত তো আপনি খালি চোখে দেখবেন না, এটা তো নিয়ামতের বিষয়, উপর থেকে আসে, আর দুনিয়ার মধ্যে এগুলা যে পায় সে এগুলো উপভোগ করে। তো মানুষের হাতের জিনিস না যে আপনি দেখবেন। 5 কেজি লাউ বাজার থেকে নিয়ে যেতেছেন, যে মানুষ রাস্তা দিয়ে দেখবো একটা বল মাছ কিনছেন, আর যে ওই দোকান থেকে যে ডাক দিয়া জিগা ভাই সাহেব কত হয়েছে এটা বল মাছটা, আইফুরুম না রাইতে দুলাবাদ খাইবার লাগে। এটা তো আর এরকম না, রহমতটা এটা তো আল্লাহ পাকের বিশেষভাবে মনোনীত করেন। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যাকে ইচ্ছা করেন এটা আল্লাহ দান করেন। ওই ইচ্ছা কাকে করেন? যাদের উপরে বাবা মা সন্তুষ্ট। এই জন্যে লোভী হওয়া যাবে না। সবচেয়ে বড় লোভী হলো সন্তান, সবচেয়ে বড় লোভী হলো সন্তান, যে বাবারটা খায়, বাবারটা পড়ে, বাবার সবকিছু করে, শেষের দিকে হের আর শেষ নাই। আর বাবাকে দিতে তার কৃপণতা, কার্পণ্যতা, মাকে দিতে তার কৃপণতা, কার্পণ্যতা। এরকম সন্তান আছে কিনা বলেন না আপনারা, আছে কিনা? এটার একমাত্র কারণ আদর্শের অভাব, নীতির অভাব, নৈতিকতার অভাব। আমাদের সমাজ থেকে এই জিনিসটা দূরে ফেলতে হবে, অনেক দূরে ফেলে দিতে হবে। আমি অনুরোধ করি, যাদের সন্তান আছে কথা বলেন, তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো সমাধান করেন। ছেলে চলে গেছে, নাতির এই শিক্ষাগুলো দিয়ে যান। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে কে যায় না যায় এগুলো দেখার দরকার আছে। আগামীর পৃথিবীতে জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত করতে গেলে খুব বেদাত, কবর জিয়ারত করলে খুব বেদাত। বেশি দিন নাই, গাড় ধাক্কা দিয়ে ফিরাই দিব। আমার আব্বা কবরে আছে, আমি কবরে গিয়ে আব্বারে গিয়ে জিয়ারত করতাম না, এটা বেদাত হয়ে জায়গা। এখন ওই দিন গরুস্থানে গেছি, জানাজা পড়াবো,
নাম বলবো না, আমার কানাকানি কইতেছে হুজুর মুনাজাত করেন না জানাজার পরে। আমি বললাম মুনাজাত করব না কেন? এরপরে যে কোনো একটা কথা বলছে, আমি বলছি যারা এগুলা বলতেছে ওনারা কি মুনাজাত করাটা গুনাহের কাজ এরকম বলছে? কোনা গুনাহের কাজ না। পরে আমি বললাম যে শুনেন জনাব, যদি গুনাহের কাজ না হয় সেক্ষেত্রে আমি আমার কাজটা করি, আপনি যদি বাধা দেন তাহলে এটা অন্যায়, এটা অপরাধ, মহা অপরাধ। কারণ আপনি আমাকে কাজ করতে দিচ্ছেন না, একটা ভালো কাজ আল্লাহর কাছে চাইবো, দোয়া করব। এখন আপনি করবেন না, আপনার মন চায় না, জোর করে যদি আপনারা করাই এটা আমার অপরাধ। সুতরাং আমি আমারটা করি, আপনারা আপনারটা করলে করেন, না করলে কোনো আপত্তি নাই। বাধা দিতে আসলে গ্যাঞ্জাম মারবো। মাইনা নিছে, চমৎকার বলছেন আপনি, খুব সুন্দর কইছেন, দোয়া করেন, দোয়া করছি। তাহলে আজকে এটা হয় তো পরশুদিন কি হবে? তো দেখেন তো দেখি সমস্যাটা কি। আমাকে সৃষ্টি করেছেন কে? আমার হাতের মালিক কে? নফসের মালিক কে? ওই গত জুমায় বলেছিলাম, আল্লাহ পাক জিজ্ঞেস করেছে ইয়াসআলুনাকা আনির রূহ, এই নিঃশ্বাস তুমি ভিতরে যাও আবার বাহির হও, কার হুকুমে ভিতরে যাও বাহিরে আসো? এবার রূহ জবাব দিচ্ছেন কুলির রূহু মিন আমরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার নিঃশ্বাস জবাব দিচ্ছেন রব্বুল আলামিন, আপনি হুকুম দিলে ভিতরে যাই, আপনি হুকুম দিলে ভিতরে থেকে বাহিরে আসি, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। এবার রূহকে বলে ভিতর তো অন্ধকার, তুমি ভিতরে গিয়ে থাকো কেমনে? রূহ জবাব দেয় মানবের হৃদয়ের মধ্যে মদিনার নবীর নূর আছে, এই জন্য আমি থাকি মানব হৃদয়ে। কিছু মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না, এরকম চোখ, এরকম মানুষ দেখছি না অন্ধ, মানে এইরকম চোখ দুইটা ঠিকই আছে কিন্তু ব্রেইন স্ট্রোকে অথবা বিভিন্ন কারণে চোখ থাকে ঠিকই কিন্তু চোখের যে লেন্স পাওয়ার এটা চলে যায়, পাওয়ারটা চলে যায়। হের কাছে গিয়ে যদি আপনি সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ভাই সাহেব, কই হাত দিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত দিয়ে রাখলে হাত বাড়াইব? এত দেখতেছেন আপনার হাত দিয়ে রাখছেন, আর আপনি দেখতেছেন কি এর চোখ আছে? আপনার চিন্তা কি ভুল? আপনি জানেন না হ্যাঁ যে অন্ধ, আপনি জানেন না সে যে অন্ধ, কিন্তু আমরা জানি। যারা জানে সে অন্ধ সে জীবন হাত বাড়াইব? যারা আহলে সুন্নাত বলছে মতাদর্শের উপর বিশ্বাসী, সারা দুনিয়ার সমস্ত ফতুয়া যদি না সুপার গ্লু লাগাই দেয় সামনে, ফুমাইরা উড়াই দেব। আমাদের আকীদা একটাই, বিশ্বাস একটাই, আমাদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আকীদা হলো হযরতে সিদ্দিকে আকবর, আকীদা হলো ফারুক আজম, আকীদা হলো উসমানে গনি, আকীদা হলো মৌলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এগুলো হলো আমাদের আকীদা এবং দৃঢ় বিশ্বাস। এখানে আর মাঝখানে কোনো বাধা নাই, কিছু নাই, ব্যাস একেবারে সহজ সুজা কথা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন যখন সপ্তম আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব না, সামনে যাবার কোনো হুকুম না, এখতিয়ার নাই। আল্লাহর নবীকে নেওয়ার জন্য বিশেষ একখানা বাহন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ওই বাহনটার নাম হলো রফরফ। নবী রফরফে কদম দিয়ে এবার যাওয়া শুরু করলেন। উপরের দিকে যেতে 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 এত দূর পর্যন্ত আল্লাহর নবী গিয়ে পৌঁছালেন। এই জায়গাটার নাম হলো মাকামে ইস্তাওয়া, সুবহানাল্লাহ বলেন। মাকামে ইস্তাওয়ায় আল্লাহর নবী গিয়ে পৌঁছালেন। নবী বলেন ওই জায়গাতে যাওয়ার পরে আমি আল্লাহর কুদরতের কলমের লেখনির আওয়াজ শব্দ শুনতে পেলাম। ফেরেশতারা লিখতেছে। ওই লেখনির দায়িত্বে আল্লাহ পাক 12 জন ফেরেশতা নিয়োগ করেছেন। 12 জন ফেরেশতা 12 রকম তাকদীর
আল্লাহ পাক মাকামে ইস্তাওয়ার মধ্যে লেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওই 12 জন ফেরেশতা তাকদীর লিখে বাংলা মানুষের, কোন মানুষ মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, এমপি হবে, বাবা হবে, মা হবে, সমাজের নেতা হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কে ওলি হবে, কে দরবেশ হবে, কে গৌস হবে, কুতুব হবে, সমস্ত বিষয়গুলা 12 জন ফেরেশতা, 12টা নাম আছে, 12 জন ফেরেশতা 12টা কাজে নিয়োজিত আছে। নবী বলেন, আমি মাকামে ইস্তাওয়ায় কলমের শব্দের আওয়াজ শুনতে পেরেছি। আল্লাহ পাক আমি নবীকে এমন ক্ষমতা দান করেছে, আমি রাসূলুল্লাহ চাইলে তাকদীরের কলম পর্যন্ত ঘুরিয়ে দিতে পারি। আল্লাহর নবী গেলেন, মাকামে ইস্তাওয়া অতিক্রম করলেন। 70,000 নূরের পর্দা, একটা নূরের পর্দা 500 বছরের রাস্তার সমান। এইরকম 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। চতুর্দিকে শুধু নূরের সাগর আর নূরের সাগর। এবার আল্লাহর নবী এমন একটি জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। ওই জায়গাতে যাওয়ার পরে নবীজি আমার একটু ভীত সন্ত্রস্ত হলেন, ভয় পাচ্ছেন। আল্লাহর নবী নীরব হয়ে গেছেন। হঠাৎ করে দেখলেন একটি আওয়াজ আসতেছে, as-সহিহুল বুখারীর ইবারত, আওয়াজ আসতেছে, কিফ ইয়া মুহাম্মাদুন ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। সুবহানাল্লাহ বলেন। বলছে, এ মুহাম্মদ, আমার বন্ধু, এ নবী, কিফ ইয়া মুহাম্মদ, নীরব থাকো, ভয় পায় না। ফা ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রভু, ইউসাল্লি, নামাজরত অবস্থায় আছে। আওয়াজটা যখন আসছে, আওয়াজের কণ্ঠটা ছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের গলার আওয়াজ। নবী বলেন, এত উপরে আসলাম, কিছুই নাই, চতুর্দিকে নূরের সাগর, এই জায়গার মধ্যে কেমনে আবু বকর সিদ্দিকের গলার আওয়াজ আসে? আল্লাহ বলেন, বন্ধু, তুমি যখন ভয় পাচ্ছ, এমন একজনের কণ্ঠের আওয়াজ নকল করে আমি একজন ফেরেশতা নিয়োগ করলাম। ফেরেশতা বানাইয়া ফেরেশতার কণ্ঠটা আমি আবু বকর সিদ্দিকের দান করেছি। এই জন্য এই জায়গায় আসার পরে আপনি যদি হঠাৎ করে আপনার বন্ধু, আপনার সাহাবী, সারা জীবনের সঙ্গের সাথী আবু বকর সিদ্দিকের কণ্ঠের আওয়াজ শুনেন, আপনার হৃদয় থেকে একাকিত্বের ভয় চলে যাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা হলেন রব, স্রষ্টা, তিনি আমার মালিক, আমাকে সৃষ্টি করেছেন, আমি হলাম ওনার সৃষ্টি। বান্দার ইবাদতের দরকার আছে, নামাজের দরকার আছে। তো আল্লাহ যে বললেন, ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, ও বন্ধু হাবিব, তোমার প্রভু নামাজরত অবস্থায় আছে। এই কথার অর্থ কি? ইউসাল্লি শব্দের অর্থ নামাজ নয়, ইউসাল্লি শব্দের অর্থ হলো আল্লাহর রহমত। বন্ধু, আপনি এসেছেন, আপনার প্রভু এখন আপনার প্রতি দুয়ারত অবস্থায় আছে, রহমত নাজিলকৃত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ইবারত অনুযায়ী কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি হলেন সেই পবিত্র সত্তা, পবিত্র মালিক। ইউসাল্লি আলাইকুম, যিনি তোমার উপরে সদা সর্বদা দরুদ পাঠ করেন। ওয়া মালাইকাতুহু, শুধু আল্লাহ পাক নির্দিষ্ট নয়, আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকেও নবীর উপর দরুদ পড়ার নির্দেশ দান করেছেন। আল্লাহর নবী গেলেন ওইখানে। এবার আল্লাহ তাআলার দিদারে ইলাহি, নীরব, একেবারে নীরব জায়গা, নূর, চতুর্দিকে নূরের সাগর, আর নূর আর নূর, আলো আর আলো, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। নবী বললেন, এবার আমি আল্লাহ আপনার দিদার চাই, আপনাকে দেখতে চাই। বাবা, আল্লাহর নবী ভুলক ধুলক ছাড়িয়া
প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান 70,000 নূরের সাগর পাড়ি দিয়ে স্বচক্ষে আল্লাহর নবীর দিদার করেছে। আল্লাহর নবী তার বন্ধু স্রষ্টাকে দেখেছে। এটাই হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মত অভিমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেছে নবীজি। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। এটা কোরআনের আয়াত। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। বাবার আমার, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, উদনু ইয়া আহমাদু উদনু ইয়া মুহাম্মদ, ও আমার বন্ধু নবী নিকটে আসো, আরো নিকটে আসো। সুবহানাল্লাহ বলেন না, নিকটে আসো, আরো নিকটে আসো। মওলা তার বন্ধুকে একেবারে নিকটে নিয়ে দিদার দান করলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। আমি আমার বন্ধুকে এমন ভাবে জ্ঞান দান করেছি। আল্লাহ বলেন, আরশ, কুরসি, লৌহ, কলম, যত সৃষ্টির জন্য আমি রব, তত সৃষ্টির সমস্ত জ্ঞান আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহর সিনার মধ্যে ঢুকিয়ে আমি আমার বন্ধুর শিক্ষক হয়েছি। পৃথিবীর কেউ আখিরি নবীর শিক্ষক নয়, আল্লাহর হাবিবের সরাসরি শিক্ষককে আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন নবীকে আল্লাহ। এই জন্য জিবরাইল আমিন, শুধু আমি বলি আপনাদেরকে, জিবরাইল আমিন হলো নবীজির শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ খাদেমদের একজনকে জিবরাইল আমিন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা জিন্দেগিটাই আপনার খেদমতে কাটিয়ে দিয়েছি। যেই দিন আপনি দুনিয়া থেকে পর্দা করেছেন, দুনিয়ায় আগমন করা জিবরাইলের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবীজিও গেছে, দুনিয়া থেকে পর্দা করেছে, জিবরাইল আমিনেরও পৃথিবীতে আসা বন্ধ হয়ে গেছে। এবার আপনারা বলেন, জিবরাইল আমিনকে আল্লাহ পাক কার জন্য নিযুক্ত করছিল? নবীজির খেদমতের জন্য। সপ্তম আসমান এমন জায়গা যেখানে ফেরেশতাদের শেষ ঠিকানা, এরপরে ফেরেশতারাও যাইতে পারে না। এটা হলো সপ্তম আসমান। জড় পদার্থের সমস্ত হুকুম আহকাম কোরআনুল কারীম সপ্তম আসমানে আসে, ওইখান থেকে জিবরাইল আমিন নিয়ে আসে। সিদরাতুল মুনতাহা, এটা একটা গাছের নাম। সিদরা শব্দের অর্থ হলো বৃক্ষ। সিদরাতুল মুনতাহা এটা একটা গাছের নাম, বড়ই গাছের নাম। ষষ্ঠ আসমানে গড়ি, সপ্তম আসমানের মাথা। সুবহানাল্লাহ বলেন না। এভাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এখানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। ধনুক চিনেন না? ধনুক তীর মারে যে, কয়দিন আগে তো ভালো বানাইছেন। সুবহানাল্লাহ, যদিও ব্যবহার করতে পারছেন না। আল্লাহ যে বাঁচাইছে বলেন আমিন। আসলে যে কোনো গ্যাঞ্জাম, কিন্তু পরিবার গ্যাঞ্জাম লাগলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝগড়া মানেই মানুষ পিছনে যায়। এই কারণে আগের মতো আর এখন কিছু হইলে দৌড় মারে না, লাড়িলে। আর মুরব্বীরা কথা বুঝা লই, বাড়ি দেওয়ার আগে সমাধান করে লাই। কারণ ঝগড়া মানেই পেছনে। এটার রেজাল্ট একটাই, আপনাকে পেছনে নেবে। কেউ 100 বছরের পেছনে যায়, কেউ 10 বছরের পেছনে যায়, কেউ সম্পদ যা আছে সব দিয়া এরপরে ফতে বয়ে থাকা, কোনো ফায়দা নাই। তো যাই হোক, ধনুক যতটুক পর্যন্ত একেবারে নিখুঁত ভাবে ধরে, ধনুক একজন যিনি তীর মারে, ওই তীর যিনি চালায় পাখিকে টার্গেট করে,
সে যেভাবে লক্ষ্যবস্তু টার্গেট করার জন্য তার হৃদয়ের সাথে তীর যেমন, তার নিশানা যেমন কানেক্টেড হয়, এর চাইতে আরো বেশি নিকটে আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন। এই জন্য দেখবেন ওই একটা গানও আছে, ওই দিন আমরা মাহফিলের মধ্যে হুজুরে গাইছিল এরা, গান তো গান নয়, গান তো আসলে শব্দ চয়নের কারণে এগুলা গান না, এগুলো নবীজির শান। আপনারা একটু গাইতে পারবেন নি? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখব। এটা হলো খাতেব মুখাতেবের কথা। খাতেব মুখাতেব মানে কি? ধরেন যিনি লিখেছেন তিনি এই কথাগুলার মালিক বানিয়েছেন আল্লাহকে, এবং যাকে উদ্দেশ্য করে বানিয়েছেন তাকে বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না? তিনি শুধু লিখেছেন মধ্যপন্থায় অবস্থায়। এটাকে আরবির ভাষায় বলে খাতেব মুখাতেব। যেমন আমি বলছি, আপনারা শুনছেন, আমারই কথাগুলো আরেকজন বর্ণনা করতেছে, যে হুজুর বলছে, হুজুরের শ্রোতারা শুনছে, শুধু উনি মাঝখান থেকে লেখার কাজটা করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? যাই হোক, সময় শেষ, আগামী জুমায় আলোচনা করব এরপর থেকে। আর শাবানের চাঁদ উদয় হয়েছে। শাবান শব্দের অর্থ হলো শাখা প্রশাখা। ধরেন একটা আম গাছ আপনাদের বাড়িতে আছে, আম গাছের ডাইল নাই, শুধু গাছ সুজা হয়ে কারিছে, আম বেশি ধরবো না কম ধরবো? তো শাবান শব্দের অর্থ শাখা প্রশাখা, মানে ডাল বেশি। তো যে গাছের ডাল বেশি গাছে ফলনও। তো শাবান শব্দের অর্থই হলো শাখা প্রশাখা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন মাসে এত রোজা রাখেন না, শাবানুল মুবারকে এত রোজা কেন রাখেন? আল্লাহ বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শাবানুল মুবারকে আল্লাহ পাক আমার উম্মতের তাকদীর লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। আমি চাই যখন আমার তাকদীরটা আল্লাহ পাক লিখে, যেন আমি রোজা অবস্থায় থাকি। এই কথার অর্থ হলো, আমার উম্মত যদি রোজা রাখে, আমার উম্মতের তাকদীর যখন লিখে, যদি লিখে এত তারিখে মারা যাবে, রোজা অবস্থায় যেন তার তাকদীরটা উঠানো হয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শাবানের রোজা রাখবেন। এখন বলবেন, হুজুর কয়টা রোজা রাখবো? আজকে শাবান মাসের মনে আজকে 4 তারিখ, এটা আমি জানাই দিব না আগামী জুমায়। খুব সম্ভবত 4 তারিখ হলে, এটা তুই হিসাব করে কোয়া লাগে আর কি, আগামী জুমায় জানাই দিব না আমি কয় তারিখ পরে। এটা পরে আবার চাঁদের উপর কিছু নির্ভর আছে। এই বছর মেরাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা আসে নাই, যার কারণে একটা হজবরল হয়ে গেছে। কোনো জায়গায় বৃহস্পতিবার রাত্রে শবে মেরাজ পালন করছে। তা আমিও ঘোষণাটা অনেক পরে দিছি, আপনারা দেখছেন। তবে শবে বরাতের ঘোষণাটা রাষ্ট্রীয়ভাবে আসবে, আর এটা আমি এই আসার সময় বলে দিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু শাবানের তারিখগুলো ক্লিয়ার আছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। রোজা যতটা পারেন রাখবেন, পারলে সবগুলো রাখেন।